ওবায়দুল কাদের, তাকে আসলে পালানোর ক্ষেত্রে আপনি সাহায্য করেছেন। কতটা মাদকাসক্ত হইলে এই ধরনের মানে পাগলের প্রলাপ বকতে পারে যে ওবায়দুল কাদেরকে আমরা পার করার জন্য হেল্প করবো? মানে ওবায়দুল কাদেরের কি মাথা নষ্ট হয়ে গেছে যে সে আমাদের হেল্প চাইতে আসবে? ইভেন আরেকটা জিনিসও বলছিল, সেটা হচ্ছে আমি নাকি আমার গাড়ি দিয়ে এই কাজে নাকি আর্মি চিফও ছিলেন, আমি নাকি আমার গাড়ি দিয়ে এটা করতে হেল্প করছি। তো আপনি বলেন মানে ওবায়দুল কাদেরের আর আর্মি চিফের এত আকাল পড়ছে যে আমার গাড়ির হেল্প নিতে হবে। আপনি ছাত্রলীগ করতেন, কেন করতেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উঠি 2017 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17টা-18টা হলের মধ্যে 13টা ছেলেদের হল ছিল। ছেলেদের হলে ওঠার একটাই শর্ত ছিল, ছাত্রলীগের প্রোগ্রাম করতে হবে, গেস্ট রুম করতে হবে। আমার হলে থাকা প্রয়োজন ছিল। হলে আমার যেহেতু খুব ক্লোজ রিলেটিভ আশেপাশে কেউ ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে এরিয়াগুলো চানখারপুল, লালবাগ, আজিমপুর, এই এরিয়াগুলোর প্রত্যেকটা জায়গা অনেক সমস্যা ছিল। তো হলের একটা এই সকল অসুবিধার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সুবিধা ছিল। একটা হচ্ছে একদম ক্যাম্পাসের কাছে এনি টাইম মুভমেন্ট, নিরাপত্তা, পানি, গ্যাস, বিদ্যুৎ, একটা বিশাল কমিউনিটি সার্কেল। এই বিষয়গুলোকে প্রিভিলেজে রেখে হলে থাকা হয়। যেহেতু হলে থাকার জন্য প্রোগ্রাম গেস্ট রুম করতেই হবে, এই জন্য প্রোগ্রাম গেস্ট রুম করেছি। আমি এটাকে এভাবে নেই, প্রোগ্রাম গেস্ট রুম করেছি। তার মানে বলা যায় যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের কিছু ক্রাইটেরিয়া মেনটেন এটা কালচার ছিল, ওই কালচারটা আপনি ওইটা না মেনটেন করলে তখন হলে থাকতে পারবেন না। এখন জাস্ট তার ঠিক 1 বা 2 বছর আগে আবরার ফাহাদ তিনি স্ট্যাটাস দেওয়ার কারণে নিহত হন। আপনার প্রেক্ষাপটটা নিশ্চয়ই একটু হলেও ডিফারেন্ট, কারণ হচ্ছিল অন্যদের সবার কিন্তু সে ধরনের কোনো ট্যাগ ছিল না, যেই ট্যাগটি আপনার ছিল। হুমকি কি পেয়েছিলেন কিনা? 4 জুলাই ছাত্রলীগের তখনকার প্রেসিডেন্ট সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং ইনান তাদের নির্দেশক্রমে আমাকে অমর একুশে হল থেকে বের করে দেওয়া হয়। এবং আমাকে যখন এটা বলা হয়, আমি ফেসবুকে একটা পোস্ট দেই 4 জুলাই, তখন মাত্র আন্দোলন শুরু হয়েছে। রাত 12টার দিকে আমি যখন হল থেকে আমার ব্যাগ ট্যাগ নিয়ে বের হচ্ছে, আমার হলের সামনে 1000-এর অধিক শিক্ষার্থী, তারা সবাই মিলে আমাকে মানে প্রোটেক্ট করার জন্য দাঁড়ালো। এবং ওই দিন 21 হলের ছাত্রলীগের যে ক্যান্ডিডেট ছিল 8 জন, তারা প্রাচীর টপকে পালিয়ে গিয়েছিল। কারণ ওই 8 জন বাদ দিয়ে বাকি 1000 স্টুডেন্ট আমার হল, আশেপাশের সব হলে, শহীদুল্লাহ হল, এফএইচ হল সহ হলপাড়ার সব হলের স্টুডেন্টরা 21 হলের সামনে চলে এসেছিল। হাজার স্টুডেন্ট। রাত তখন 12টা, 1টা, 2টা। সো তারা প্রোটেক্ট করার জন্য যায়। সার্জিস আলম এখান থেকে তাকে যদি ছাত্রলীগ বের করে দিতে পারে, তাহলে আমাদের আন্দোলন শেষ। কারণ আন্দোলনের সামনের সারির একজনের সাথে যদি এটা হয়, এর মধ্য দিয়ে আন্দোলনের মেরুদণ্ডটা ভেঙে যাবে। এবং পরবর্তীতে প্রভোস্ট স্যার আসলো, এসে বলল না এটা তো হইতে পারে না, ওকে হলে থাকতে হবে, আমি ওকে হলে নিয়ে যাচ্ছি। মানে তিনি তার দায়িত্বটা পালন করেন। তখন আমাকে আবার হলে নেওয়া হলো। এবং পরবর্তীতে যেটা হলো, ছাত্রলীগ আবার দেখানোর চেষ্টা করলো, ছাত্রলীগে তখন ইমেজটা চলে যাচ্ছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগ, এরকম একটা অবস্থা দাঁড়ায় গেল। পরবর্তীতে ছাত্রলীগ আবার কোটা সংস্কার চায়, সরকারি বিধিমতো চায়, কোর্টের আইন মেনে চায়, এটা লিফলেট বিলি করা শুরু করলো হলে হলে। এবং সাদ্দাম হোসেন 21 হলে পর্যন্ত এসেছিল, আমার রুমের সামনে পর্যন্ত এসেছিল। ওইখানে একদিন তার সাথে আমার একটা কথোপকথন হয়। তো উনি বলতেছিল আর কি যে তোমরা আন্দোলনটা শাহবাগে কেন নিচ্ছ, তোমরা আস্তে আস্তে ক্যাম্পাসে নিয়ে আসো, এই করে এরকম বলতেছিল ওইখানে। ওরকম একটা ভিডিও আছে। তো আমি বললাম ঠিক আছে, আপনারা আপনাদেরটা করেন, আমরা আমাদের মতো করে করছি, মানে এরকম। তো এবং আমি আরেকটা জিনিস বলি, এটা একদম সত্যি কথা যে যারা ধরেন আমার অমর একুশে হলের ছাত্রলীগের তখনকার রানিং কমিটিতে 121 জন ছিল, এর মধ্যে 100 জনই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। বাকি 21 জন যারা পরবর্তীতে বড় পদবীর আশায় ছিল, প্রেসিডেন্ট সেক্রেটারি সেন্ট্রালের, হলের, বিশ্ববিদ্যালয়ের, তারা শুধু আসে। তার মানে হচ্ছে আপনি বলছেন যে নানা সময় হুমকি শুনেছেন এবং সবশেষ হচ্ছে 4 জুলাইও শুনেছেন, এরপরও হয়তোবা শুনেছেন নানাভাবে 2024। এখন তো রেগুলার হাজার কমেন্ট থেকে শুরু করে মেসেজ সবকিছুতে আসে। আপনাদের একটা ভিডিও দেখা গিয়েছিল, যে ভিডিওটি এখন আসলে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। হাসনাত এবং আপনি রাস্তার মাঝে বসে আছেন, পুলিশের কারোর সাথে হয়তো আপনাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে হয়তো আপনাদের কথা হচ্ছে, এবং সেই মোমেন্টে আপনারা আসলে একটু রেগেও গিয়েছিলেন। আপনারা বলছিলেন যে রাস্তা থেকে সরবেন না। সেই বিষয়টি নিয়ে যদি একেবারে 2-3 লাইনে যদি বলেন। ওইটা সম্ভবত ছিল 17 জুলাই, ক্যাম্পাস যখন আমাদেরকে ছেড়ে দিতে বলা হচ্ছিল বাধ্যতামূলকভাবে, ফোর্স ব্যবহার করে। আমরা আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল, কাঁদানে গ্যাস, আর বুলেট থেকে শুরু করে, ছোড়া বুলেট যেগুলো, সেগুলো থেকে শুরু করে গ্রেনেড, সব কিছু মারা হলো। তারপরও যখন সবাই ছত্রভঙ্গ হয়ে গেল,
হাসনাত আর আমার মনে হচ্ছিল, আমি হাসনাতকে বললাম যে না, এখান থেকে যাওয়া যাবে না, আমাদেরকে এখানে বসে পড়তে হবে, এবং আমরা ভিসি চত্বরে বসে পড়ি। এবং তখন আমি ওটা বলি যে না, ক্যাম্পাস ছাড়বো না, মানে পৃথিবীতে কি কোনো ধরনের মহামারী চলতেছে নাকি যে আমাদেরকে ক্যাম্পাস বন্ধ করে দিও, আমাদেরকে হল ছেড়ে দিতে হবে। তো ওইখানে আমাদের সাথে ওই রমনা জোনের ডিসি, এডিসি যারা ছিল তারা কথা বলতেছিল আর কি। তো ওই টাইমে এমন ছিল যে এত মানুষ রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, নিজের জীবনটা তখন খুবই তুচ্ছ মনে হয়। আর সাহসটা তো খুবই সংক্রামক। সবাই যখন এত সাহস নিয়ে রাস্তায় নামে, আপনি ঘরে যখন থাকবেন, আপনি একই মানুষ 5 মিনিটের ব্যবধানে যখন রাজপথে চলে যাবেন যেখানে আন্দোলন চলতেছে, আপনার সাহস 100 গুণ বেড়ে যাবে। এবং সেখানে যদি দেখেন আমরা এতজন মানুষ যারা সবাই মানে যে কোনো কিছু করতে প্রস্তুত, আপনার সাহস কয়েক হাজার গুণ বেড়ে যাবে। তো ওইটাই ছিল। একটু জানতে চাই, যেহেতু এখন রাজনৈতিক আরো ছিল ব্যক্তিগত প্রেক্ষাপট নিয়ে জানা যাচ্ছে, আপনার ক্ষেত্রে একটি বিষয় একটু স্পষ্ট করবেন। নানা ধরনের কিন্তু কথা শোনা যাচ্ছিল, এমনকি এমনও শোনা গেছে যে ওবায়দুল কাদের তাকে আসলে পালানোর ক্ষেত্রে আপনি সাহায্য করেছেন এবং সেটার জন্য অনেক বড় অঙ্কের টাকাও নিয়েছেন, এরকম বক্তব্য কিন্তু শোনা গেছে। সেটি নিয়ে আসলে কি বলবেন? নিশ্চয়ই আপনারও দৃষ্টিগোচর হয়নি বিষয়টি। না, এগুলো ওই মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট দিয়েছিলেন আর কি। তো উনি পরে নিজে সরিয়ে নিয়েছেন। তো আমি ওই সোশ্যাল মিডিয়ায় ওনার পোস্টে গিয়ে একটা কমেন্ট করেছিলাম, আপনি যদি এটা প্রমাণ করতে পারেন, মানে আমি রাজনীতি তো ছেড়ে দিবই, ধরেন মানে যা শাস্তি হবে সেটা মাথা পেতে, মানে একটা মানুষ কতটা মাদকাসক্ত হইলে এই ধরনের মানে পাগলের প্রলাপ বকতে পারে যে ওবায়দুল কাদেরকে আমরা পার করার জন্য হেল্প করবো। মানে ওবায়দুল কাদেরের কি মাথা নষ্ট হয়ে গেছে যে সে আমাদের হেল্প চাইতে আসবে? ইভেন আরেকটা জিনিসও বলছিল, সেটা হচ্ছে আমি নাকি আমার গাড়ি দিয়ে এই কাজে, নাকি আর্মি চিফও ছিলেন, আমি নাকি আমার গাড়ি দিয়ে এটা করতে হেল্প করছি। তো আপনি বলেন, মানে ওবায়দুল কাদেরের আর আর্মি চিফের এত আকাল পড়ছে যে আমার গাড়ির হেল্প নিতে হবে। আর যেই আর্মি চিফ বা সেদিন যে আর্মি অ্যাজ এ প্রতিষ্ঠান অভ্যুত্থানে ওই 5 তারিখে যদি গুলি চালাতো, তাহলে তো এই অভ্যুত্থানটা অন্যদিকেও যেতে পারতো। সো তারা তো ওই সময় অভ্যুত্থানের পক্ষে ছিল। তো তার সাথে ওবায়দুল কাদেরের এখন আবার একসাথে কাজ করবে, এটা আসলে খুবই অপ্রাসঙ্গিক আলোচনা। সো অনেক প্রোপাগান্ডা হয়েছে, গুজব হয়েছে। আমি বাংলাদেশের এই রাজনীতি, এই অঙ্গনে এসে অনেক কিছু নতুন করে দেখছি। তবে আপনার সম্পর্কে এমন অনেক কিছু বলা হবে, আমার সম্পর্কে মাঝে মাঝে ফটোকার্ড দেখি যেটা আমি জীবনে বলিও নাই। তো আওয়ামী লীগের এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তারা এখন প্রোপাগান্ডা সেল চালায়, পেজ চালায়, ফেসবুকে থেকে শুরু করে মিথ্যা অনেক তথ্য ছড়ায়। তো এগুলো আসলে আমাদেরকে সবাইকে একটু যাচাই করে করতে হবে। নির্বাচন